ষষ্ঠ শ্রেণী 4.3 এর মূল আলোচনার বিষয় হলো বীজগণিতীয় রাশির যোগ ও বিয়োগ। বীজগণিতীয় রাশির যোগ ও বিয়োগ। প্রথমে আমরা যোগ থেকে আলোচনা করব। বীজগণিতীয় যোগের সময় বীজগণিতীয় রাশির যোগের সময় আমাদের খেয়াল করতে হবে, যোগের সময় আমাদেরকে প্রথমে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখতে হবে। আশা করি সদৃশ পদ কি এটা তোমরা জানো। এই বিষয়ে আমি পূর্বে তোমাদের সাথে আলোচনা করেছি। এখন দেখো 3x² প্লাস 4x প্লাস 3, আবার ধরো -6x প্লাস 2x² মাইনাস 6, আরেকটা রাশি। তো x² প্লাস 5 মাইনাস 2x। তো এখানে যে তিনটা রাশি আছে, এই তিনটা রাশি আগে আমরা কি করব, যে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখব। সদৃশ পদগুলো স্ব চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে লিখি। সবাই লেখো। দেখো, সদৃশ পদগুলো স্ব চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে লিখি। তো প্রথম পদটা আগে আমরা, প্রথম যে রাশি আছে সেটা আগে লিখবো 3x² প্লাস 4x প্লাস 3। এখন দেখো, এখানে এই রাশিটার প্রথম আছে 6x, তো উপরে এর সদৃশ পদ আছে কি 4x, তাহলে এর নিচে আমাদের 6x টা বসাইতে হবে এবং এটা চিহ্ন সহ, তাহলে -6x। পরে কি আছে প্লাস 2x², তাহলে 2x² টা আমরা লিখবো। কার উপরে দেখো 3x² আছে, তাহলে x² এখানে দেখো এই যে এই সব এই কি চলকের মিল, তো x² নিচে x² বসবে। তো উপরে কি আছে -6, তাহলে এটা যেহেতু ধ্রুবপদ, এই ধ্রুবপদের নিচে আমরা বসালাম চিহ্ন সহ। পরে যে এই রাশিটা আছে এখানে আমরা এটা লিখবো সাজিয়ে। তো x² নিচে x², তারপর +5 কোথায়, এই যে ডান পাশে যেটা আছে +5, আর এখানে মাইনাস হলো 2x। এবার আমরা এটা যোগ করব। তো সাধারণত যোগের সময় আমরা 3.1 যখন পড়ছি, 3.12 যখন পড়ছি, তখন আমরা কিভাবে সংখ্যার যোগ করে বীজগণিতের সংখ্যার যোগগুলো সেগুলো শিখছি। এখন দেখো, তো আমরা এটা যদি যোগ করি, এখানে যে বীজগণিতীয় রাশির যোগ মানে শুধুমাত্র সহগের যোগ, চলকের কোনো পরিবর্তন হবে না, চলক যা আছে তাই হবে। এখানে দেখো, তো x² এখানে আছে 3টা, x² এখানে আছে কয়টা, 2টা, আর x² এখানে আছে কয়টা, সংখ্যা লেখা নাই, তার মানে কি 1 লেখা আছে না, কি আছে 1। তাহলে এখানে 3, এখানে 2, আর এখানে 1, কত হয় 3 আর 2 5 আর 1 6, তাহলে 6x²। এবার এখানে তো এই যে মাঝখানের যে পদগুলো আছে, এই পদগুলোর এখানে তোমরা একটু খেয়াল করো। দেখো, এখানে প্রথমটা হলো 4x, পরেরটা হলো -6x, পরেরটা হলো -2x। আমরা জানি যে বীজগণিতীয় সংখ্যা বা রাশির যোগ বা বিয়োগের সময় তো আমাদের যে একই জাতীয় চিহ্নযুক্ত সংখ্যা বা পদগুলো যোগ হয়। এখন এখানে দেখো x এর সহগ 6, x এর সহগ 2, তাহলে এই দুইটা একই চিহ্নযুক্ত, তাহলে এই দুইটা যোগ করলে হচ্ছে কত, -8। এই -8 থেকে বাদ যাবে +4, কেন, বিপরীত চিহ্ন হইলে আবার বিয়োগ হয়। তাহলে -2 -6 হলো -8, -8 থেকে যদি +4 বাদ দেই তাহলে কি থাকে
মাইনাস 4, আর এই চলকটা এখানে বসায় দিলাম। আর এখানে দেখো এই যে এই দুটো এক জাতি, +3 এবং +5, এই দুটো এক জাতি, একই জাতি, যোগ হয়, তাহলে 3 আর 5 8, 8 থেকে 6 বাদ দিলে 2 +2। অতএব নির্ণেয় যোগফল, নির্ণেয় যোগফল 6x² - 4x + 2। ঠিক আছে, তো আশা করি বুঝছো। তারপর আমরা আবারও আমি আলোচনা করতেছি। দেখো যে আমরা বীজগণিত রাশির যোগের সময় আমরা কি করব, সদৃশ পদগুলো আগে কি নিচে নিচে সাজিয়ে লিখব। কি করব, সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখব। সাজিয়ে লেখার পর তো আমরা জানি যে বীজগণিত রাশির যোগ মানে কি, শুধুমাত্র বীজগণিত রাশির যোগ মানে শুধুমাত্র সহগের যোগ। কি, শুধুমাত্র সহগের যোগ, শুধুমাত্র সহগের যোগ। তো আমরা তাহলে সহগটা যোগ করি। দেখো এখানে এই প্রথমটায় যে প্রথম যে পদগুলো আছে প্রথম লাইনে, এখানে 3x², 2x² আর হলো x², মানে x² এর সহগ 3, এই x² এর সহগ 2, এই x² এর সহগ হলো 1। আমরা জানি কোন একটি চলকের সাথে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে আমরা এটা ধরে নেই যে এর সাথে কি 1 আছে। কি আছে, 1 আছে। তাহলে যোগ করো, 3 আর 2 5 আর 1 6, তাহলে 6x²। এবার আসো মাঝখানে যে লাইনটা আছে, যে এখানে আছে 4x, এখানে আছে -6x, এখানে আছে -2x। এখন 4x এর সহগ 4, এখানে -6, এখানে -2। এই যে এইগুলো হলো একই জাতি, এই দুইটা কি একই জাতীয় চিহ্ন। তাহলে একই জাতীয় চিহ্ন থাকলে কি হয়, একই জাতীয় চিহ্ন থাকলে যোগ হয় এবং সেই চিহ্নটাই বসে, সেই চিহ্নটাই বসে। তাহলে -6 আর -2 কত হয়, -8। দেখো এই দুইটা মিলে আসলো কত, -8, আর উপরে আছে কত, +4। এখন 8 -8 এবং +4 আমরা জানি যে যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে কি হয়, বিয়োগ হয়, এবং বড় যে সংখ্যা থাকে তার বামে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে। তাহলে এখানে কি হবে, -4। এই যে -4 লিখছি, আর হলো x। এবার এই সংখ্যার ক্ষেত্রে 3 এবং 5 যোগ করলে হলো 8, 8 থেকে 6 বাদ দিলে 2। তাহলে কি 3 এবং 5 দুইটা মিলে +8, এই কারণে এখানে +2। আশা করি এটা বুঝছো। এবার আমরা আরেকটা যোগ করব, দেখি এবার তোমরা বলবে যে এটা বুঝছো কিনা। আমি যাকে প্রশ্ন করব সেই উত্তর দিবে। ঠিক আছে, যাকে প্রশ্ন করব সেই উত্তর দিবে। তো আমরা প্রথমে যে আমরা যদি 2 নাম্বার দেই, তো ধরো p² + 3p - 6, তারপর -4p + 2p² - 5, তারপরে দেখো আরেকটা দিলাম 7p² + 5 - 2p। এবার তাহলে প্রথম কাজ কি, সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা কি লিখে নেই এটা, যে সদৃশ পদগুলো, সদৃশ পদগুলো স্ব স্ব চিহ্ন সহ, হ্যাঁ, স্ব স্ব চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে লিখি। তো p² + 3p - 6। এখন দেখো এখানে প্রথমটা কি আছে, 4p, এটা কোথায় যাবে, কোন লাইনে যাবে, এটা 3p নিচে, অর্থাৎ মাইনাস মাঝখানে যে লাইনটা আছে এখানে -4p এবং চিহ্ন সহ কিন্তু। তারপর কি আছে এখানে +2p², প্রথম প্রথম লাইনে আসবে, তাহলে 2p²। তারপরে কি আছে -5, 6 এর নিচে আসবে, তাই না, -5। তারপরে কি আছে 7p² প্লাস প্লাসটা আগে -2p টা লিখতে হবে, 2p + 5। এখন দেখো এটা যদি যোগ করি তাহলে বলো
বলো তো প্রথম লাইনে কি হবে কিভাবে 1 পি স্কয়ারের সহগ হলো 1 আর এই পি স্কয়ারের সহগ হলো 2 এই পি স্কয়ারের সহগ কি 7 তাহলে 1 এবং 2 3 এবং 7 10 তাহলে কি হবে এখানে 10 পি স্কয়ার এবার আসো মাঝখানে লাইনে কি আছে দেখো এই যে এই দুইটা 4 এবং 2 এখানে দেখো দুইটা একই জাতীয় চিহ্ন এটা কি আছে 4 এবং 2 একই জাতীয় চিহ্ন তার মানে যোগ হবে তাহলে 4 আর 2 এখানে কত এটা কি যোগ করতে হবে না একই জাতীয় চিহ্ন থাকলে কি হয় যোগ হয় তাহলে এই দুটো যোগ করব তো 4p এবং 2p 4p 2p তাহলে 6p 6p থেকে প্লাস 3p আছে সেটা কি হবে বাদ যাবে মাইনাস করতে হবে তাহলে থাকে কি হবে এখানে মাইনাস 3p আর এটা দেখো এখানে একই জাতি আছে কি 6 এবং 5 দুটোই মাইনাস চিহ্ন যুক্ত -6 এবং -5 কত হয় -11 -11 থেকে বাদ যাবে কত +5 থাকবে কত -6 অতএব নির্ণয় যোগফল 10p স্কয়ার -3p -6 ঠিক আছে তো এবার আমরা একটা বিয়োগ শিখি হ্যাঁ বিভিন্ন রাশির একটা বিয়োগ শিখব বিভিন্ন রাশির বিয়োগ দেখো বিয়োগটা যোগের মতোই যে যোগ পারো সে বিয়োগ কি পারবা সে যোগ পারো সে কি বিয়োগ অবশ্যই খুব সহজে পারবা শুধু একটু ছোট্ট কাজ করে নিতে হবে কি করতে হবে জাস্ট নিচের যে পদগুলো আছে এর নিচের রাশি যেটা আছে তার পদগুলোর চিহ্নটা কি করতে হবে পরিবর্তন করতে হবে অর্থাৎ আমরা এটা বলতে পারি যে বিয়োগের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে পরিবর্তন মানে প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস তাহলে আমরা শুরু করি 3a প্লাস 4b মাইনাস 6 থেকে a মাইনাস b প্লাস c একদম সিম্পল একটা অঙ্ক দেখো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি হয় প্রথমে আমাদের কি করতে হবে ওই যে আগের মতোই সদৃশ পদগুলো নিচে নিচে সাজাই লিখতে হবে তাহলে সাজাই লিখি 3a প্লাস 4b মাইনাস c তারপরে নিচে নিচে দেখো a মাইনাস b প্লাস c আমাদের প্রথম কাজ কি বলো প্রথম কাজ কি চিহ্ন পরিবর্তন করা কার নিচের যে রাশিগুলো আছে সেগুলার এখন এটা নিচে বলতে কিসের নিচে আসলে বিয়োগের সময় নিচের যে রাশিটা থাকে সেটাকে বলা হয় বিয়োজ্য কি বলে বিয়োজ্য কিসের চিহ্ন পরিবর্তন করতে হবে বিয়োজ্যের চিহ্ন পরিবর্তন করতে হবে তাহলে বিয়োজ্যের চিহ্ন পরিবর্তন করি এবং এটা আমরা ব্র্যাকেট দিয়ে রাখবো এখানে আছে প্লাসে তাহলে এটাকে হবে কি মাইনাসে এটা মাইনাস আছে এটা হবে কি প্লাস এটা আছে প্লাস হবে কি মাইনাস ঠিক আছে এটা প্লাস থাকলে হবে মাইনাস থাকলে হবে প্লাস এবার আমরা স্বাভাবিক নিয়মে জাস্ট খালি শুধু যোগ করব নিচের পদগুলোর চিহ্ন পরিবর্তন করে জাস্ট যোগ করব আর চিহ্ন দেখো এখানে এটা যদি যোগ করি তাহলে 3a এবং a এখানে দেখো আগে ছিল প্লাস কিন্তু বিয়োগের কারণে চিহ্নটা পরিবর্তন হয় এটা হয়ে গেছে কি মাইনাস তাহলে এবার 3a থেকে এই a মানে কি 1a যদি বাদ দেই থাকবে কি 2a তাহলে থাকে 2a এবার এখানে আছে 4b আর এখানে আছে b এটা মাইনাস প্লাস হয়ে গেছে তাহলে 4b আর হলো 1b তাহলে কি হয় 5b প্লাস কি 5b এবার দেখো এখানে আছে মাইনাস c আর এটা কি পরিবর্তিত চিহ্ন ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন থাকে সেটা দিয়ে করব জাস্ট যোগটাই করব তাহলে মাইনাস c আর মাইনাস c এটা মাইনাস c মানে মাইনাস 1c এটা হলো মাইনাস 1c তাহলে 1c 2c চিহ্নটা মাইনাস তাহলে মাইনাস কি 2c অতএব নির্ণয় বিয়োগফল বিয়োগফল 2a প্লাস 5b মাইনাস 2c তোমরা কি বুঝতে পারছো আচ্ছা আমরা আরেকটা বিয়োগ করব হ্যাঁ আরেকটা বিয়োগ করব
ধরো 3ax² মাইনাস 3a² প্লাস 5ax, এত থেকে আমরা বিয়োগ করব 2ax মাইনাস 3ax² আর প্লাস 4a²x, এটা বিয়োগ করব। তো প্রথম কাজ কি করব? সদস্যপদগুলো নিচে নিচে সাজিয়ে দেবো। তাহলে কি হয়? 3ax² মাইনাস 3a²x প্লাস 5ax। এবার এই 2ax সাজায় লিখলাম, কোনো চিহ্ন ছিল না, তার মানে প্লাস চিহ্ন দাও। তারপর মাইনাস 3ax² মাইনাস 3, দেখো মাইনাস 3ax²। এখন এই ক্ষেত্রে একটা বিষয়, যে এখানেও কিন্তু এ আছে, একটা আছে ax, কিন্তু আমাদের সদৃশ এবং বিসদৃশ আমরা যখন শিখছিলাম তখন আমরা কি করছিলাম, যে আমরা দেখছি যে যদি এখানে যেহেতু পাওয়ার মাত্র এর 1 আর এটার পাওয়ার হলো 2, তাহলে পার্থক্য না? সদৃশ হলো যে শুধুমাত্র সহগের পার্থক্য থাকবে, শুধুমাত্র সাংখ্যিক সহগের পার্থক্য থাকবে, বাকি আর কোনো কিছুই কোনো পার্থক্য থাকবে না। তাহলে 3ax²। এখন এখানে কি আছে? এই 3x লিখছি, এখন দেখো এটা আছে 4ax², তাহলে প্লাস 4a²x। এবার এটা বিয়োগ করবো। তাহলে প্রথম কাজ কি? আমাদের নিচের পদগুলোর নিচের রাশি যেটা তার, অর্থাৎ নিচের রাশির বিয়োগের পদগুলো পরিবর্তন করব। মাইনাস আছে হয়ে যাবে কি প্লাস, প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস, এই প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস। তো এবার আমরা যোগ করি। বিয়োগ করার পরেই কাজ কি? বিয়োগের সময় জাস্ট চিহ্ন পরিবর্তন করার পরেই কাজ হলো জাস্ট খালি যোগ করা। ঠিক আছে? তো আমরা যোগ করি। তো 3 এবং 3, এখানে দেখো 3 3 কত 6, তাহলে 6ax²। এখানে মাইনাস 3a²x আর এখানে কি মাইনাস 4a²x, তাহলে কি একই জাতীয় চিহ্ন কি হয়? যোগ হয়। তো 3 এবং 4 মাইনাস 7a²x। এবার এখানে আছে প্লাস 5x, এখানে আছে এই দেখো চিহ্ন পরিবর্তন হয়ে হয়েছে মাইনাস 2x, তাহলে 5x থেকে 2x যদি বাদ দেই তাহলে কি থাকে? প্লাস 3x। তো বুঝছো না নাকি? অতএব নির্ণয় বিয়োগফল 6ax² মাইনাস 7a²x প্লাস 3ax। ঠিক আছে? কি অবস্থা, বোঝা গেল?